মশার কামড়ে খোলা আকাশের নিচে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। সব বিসর্গ দিয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাতের বেলায় সেখানে শহীদ মিনারে অবস্থান করছি। প্রয়োজন হলে আমরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে আমরা অবস্থান করব, আমরা মৃত্যুবরণ করব, আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানুষ গড়ার কারিগর শিক্ষক, সেই শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে আজকে তারা প্রতীকের মতন এই শহীদ মিনারে আমরা ঘুমাচ্ছি খোলা আকাশের নিচে। মশার কামড়ে খোলা আকাশের নিচে এই যে বৃষ্টি বাদল হচ্ছে আমাদের উপরে, সেই বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আমরা শহীদ মিনারে অবস্থান করছি এবং মশার কামড় খাচ্ছি। খোলা আকাশের নিচে আমরা আমাদের জানের নিরাপত্তাকে আমরা চিন্তা করি নাই, আমরা শুধু চিন্তা করছি যে আমাদের ফ্যামিলি ছেলে মেয়েকে সব বিসর্গ দিয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাতের বেলায় সেখানে শহীদ মিনারে অবস্থান করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু অথচ এখনো পর্যন্ত সরকার সেই ব্যাপারটাকে পজিটিভলি কোনো নিচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজন হলে আমরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে আমরা অবস্থান করব, আমরা মৃত্যুবরণ করব, তারপরও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আজকের এই নবম দিনে আমি সরকারকে উপদেষ্টাকে স্পষ্ট করে বলতে চাই, অনতিবিলম্বে আপনি যে প্রজ্ঞাপন জারি করছেন সে প্রজ্ঞাপন বাতিল করে আমাদের যে দাবি সে দাবি 100% নতুন করে প্রজ্ঞাপন দাবি করে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে নেবেন এবং এই জাতি আপনাকে বয়কট করছে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে।